আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় পার্টস অফ স্পিচ এর নাউন। আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউনের ১ম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। চলুন শুরু করা যাক। ১ম এই নাউনের সংজ্ঞা। হোয়াট ইজ নাউন? আমরা বলতে পারি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অর্থাৎ নাউন হচ্ছে নামবাচক শব্দ। আমরা বলতে পারি কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। এটা হতে পারে ব্যক্তির নাম, হতে পারে কোনো বস্তুর নাম, হতে পারে কোনো জায়গার নাম, এটা হতে পারে কোনো দেশের নাম, হতে পারে কোনো জাতির নাম, যেকোনো কিছুর নাম। যেমন উদাহরণস্বরূপ দেওয়া আছে বয়, ক্যাট, রহিম একজন ব্যক্তির নাম, ক্যাট একটা প্রাণীর নাম, ঢাকা একটা স্থানের নাম, ওয়াটার, অয়েল এগুলো হচ্ছে তরল পদার্থের নাম, আর্মি সৈন্যদলের নাম, ক্যাটেল অনেস্টি, পেন, বুক, কাইন্ডনেস, ম্যান, কান্ট্রি, টি, গোল্ড, অনেস্টি। তাহলে অনেস্টি কিসের নাম? অনেস্টি হচ্ছে একটা গুণের নাম। যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলতে পারি। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন মানে হলো ইন্দ্রিয় গ্রাহ্য নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক নাম। ইন্দ্রিয় কি? আমরা জানি আমাদের মানুষ হিসাবে ৫টা ইন্দ্রিয় শক্তি রয়েছে, যার দ্বারা আমরা কোনো কিছুকে চিনতে পারি, বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের ৫টা সেন্স অর্গান। একটা হচ্ছে চোখ, নাক, কান, ত্বক এবং জিহ্বা। কনক্রিট নাউন ইন্দ্রিয়গ্রাহ্য নাম। আমরা বলেছি আমাদের ৫টা ইন্দ্রিয় রয়েছে। এই ৫টা ইন্দ্রিয় দিয়ে যদি আমরা কোনো নাউনকে বুঝতে পারি, তাহলে এটা হচ্ছে কনক্রিট নাউন। যেমন গাল, গাল বললেই আমাদের চোখে ভেসে আসে। আবার যদি আমরা ঢাকা বলি, তাহলে আমরা বুঝতে পারি যে ঢাকা বলতে একটা শহরকে বোঝাচ্ছি। তারপর কাউ বললে গরু, তার একটা ছবি আমাদের সামনে চলে আসে। আর্মি বললে আর্মি জিনিসটা কি আমরা বুঝতে পারি। ক্লাস বললেও সেটাও আমরা বুঝতে পারি। আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এটাকে আইডেন্টিফাই করতে পারছি। এখন ক্যাটেল, ওয়াটার, গোল্ড, সিলভার এমনকি সং-ও হচ্ছে কনক্রিট নাউন। কিভাবে সং কনক্রিট নাউন? যদি সং গান বাজে তাহলে কিন্তু আমরা সেটা শুনতে পারি। তার মানে আমরা হচ্ছে কান দিয়ে এটা যেহেতু শুনতে পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে একটা কনক্রিট নাউন। আর অপরদিকে বাকিগুলো তো আমরা বুঝতেই পারছি যে আমাদের কোনো না কোনো অর্গান দিয়ে আমরা এগুলোকে চিনতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক নাম। যে নাউনগুলোকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে চিনতে পারি না, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যেমন অনেস্টি, অনেস্টি মানে হচ্ছে সততা। সততা কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পারি না। এটাকে আমরা কান দিয়ে শুনতেও পারবো না, এটাকে আমরা হাত দিয়ে ধরতেও পারবো না। এরকম ৫টা সেন্স দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো না। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা কিন্তু দেখা যায় না। এটা হাত দিয়ে ছুঁয়ে দেখা যাবে না, এটা টেস্ট করা যাবে না, এটা স্মেল নেওয়া যাবে না। পোভার্টি, পোভার্টি মানে দারিদ্রতা। এটাও সেম। এটা আমাদের চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না। এজন্য এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্যাট্রিজম, রোমান্টিসিজম, হ্যাপিনেস, চাইল্ডহুড, বয়হুড, সফটনেস, স্মাইল, ওয়েলথ, সাইলেন্স এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, একটা নোট দেওয়া হয়েছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ নাই। কনক্রিট নাউন ৪ প্রকার। এক হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা ১ম প্রকারভেদ কনক্রিট নাউন নিয়ে আলোচনা করব। কনক্রিট নাউন হচ্ছে এমন একটা নাম যেটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো কিছুর বিশেষ নাম, একদম নির্দিষ্ট নাম। যেটা বললে ওই নির্দিষ্ট ব্যক্তিকেই বুঝাবে, ওই নির্দিষ্ট বস্তুকেই বুঝাবে, ওই নির্দিষ্ট প্রাণীকেই বুঝাবে, অন্য কাউকে বোঝাবে না। এজন্য একটা কথা, একটা শব্দ খুব ভালো করে মনে রাখতে হবে। দ্য পার্টিকুলার নেম অফ এনিথিং ইজ কল্ড প্রপার নাউন। পার্টিকুলার নেম হতে হবে। যে কোনো কিছুর নির্দিষ্ট নাম হতে হবে। যেমন করিম, করিম একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। নজরুল একজন নির্দিষ্ট কবির নাম। ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম। রংপুর একটা নির্দিষ্ট শহরের নাম। অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, অনেক গ্রামার আছে। তার মধ্যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার হচ্ছে একটা নির্দিষ্ট গ্রামারের নাম। ম্যাটাডোর পিন পয়েন্ট, অনেক কলম আছে। তার ভিতরে ম্যাটাডোর পিন পয়েন্ট হচ্ছে একটা নির্দিষ্ট কলমের নাম। এটা বললে এই কলমটাকেই বুঝাবে, অন্য কাউকে বোঝানোর কোনো সুযোগ নাই। দ্য কোরআন, কোরআন বললে অনেক ধর্মীয় গ্রন্থ রয়েছে, তার মধ্যে একমাত্র
কোরআনকেই বোঝাবে, অন্য কোনো ধর্মীয় গ্রন্থকে বোঝাবে না। দ্য পদ্মা, পদ্মা বললে অনেক নদী আছে, কিন্তু সেই নদীকে না বুঝিয়ে শুধুমাত্র পদ্মা নামক নদীটাকে বোঝাবে। বাংলাদেশ যদি আমরা বলি, তাহলে বাংলাদেশ বলতে অনেক দেশ আছে, কিন্তু সেগুলোকে না বুঝিয়ে শুধুমাত্র নির্দিষ্ট একটা দেশ বাংলাদেশকেই বোঝাবে। এরকম প্রোনাউন অ্যাজেটিভ, প্রোনাউন অ্যাজেটিভ কেন লিখেছি? কারণ প্রোনাউন অ্যাজেটিভ হচ্ছে পার্টস অফ স্পিচের নাম। তাহলে পার্টস অফ স্পিচের যে নামগুলো রয়েছে, এগুলো হচ্ছে প্রপার নাউনের মধ্যে অন্তর্ভুক্ত। প্রপার নাউন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ১ নাম্বার হচ্ছে প্রপার নাউন ক্যাপিটাল লেটারে লিখতে হয়। প্রপার নাউন ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখন প্রপার নাউন যদি ৩-৪ টা শব্দ মিলে একটা প্রপার নাউন হয়, তাহলে প্রতিটা ওয়ার্ডের ১ম লেটারটা করে ক্যাপিটালে লিখতে হবে। যেমন অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, অনেক গ্রামার আছে। তার মধ্যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার হচ্ছে একটা গ্রামারের বিশেষ নাম, নির্দিষ্ট নাম। তাহলে অ্যাপ্লাইড এর এ বড় হাতের, ইংলিশের ই বড় হাতের এবং গ্রামারের জি বড় হাতের, এভাবে লিখতে হবে। আছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির নাম। এজন্য ঢাকার ডি বড় এবং ইউনিভার্সিটির ইউ বড় হাতের লেখা হয়েছে। বাংলাদেশ একটা নির্দিষ্ট দেশের নাম, তাহলে বাংলাদেশ বি হচ্ছে বড়। দা যমুনা এটা একটা নদীর নাম, এজন্য তাহলে প্রতিটা লেটার আমাদের কি করতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ২ নম্বর তথ্য, সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, সাগর, মহাসাগর, উপসাগর এবং ট্রেনের নাম, জাহাজের নাম, পত্রিকার নাম ইত্যাদি নামগুলো প্রপার নাউন হলেও এগুলোর সামনে আর্টিকেল দা বসে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য পদ্মা, দ্য প্যাসিফিক ওশেন, দ্য রংপুর এক্সপ্রেস, দ্য টাইটানিক, দ্য আল্পস, দ্য বে অফ বেঙ্গল, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এগুলোর পরে পূর্বে অবশ্যই আর্টিকেল দা বসাইতে হবে। কিন্তু সাধারণত আমরা জানি যে প্রপার নাউনের সামনে কোনো আর্টিকেল বসে না। কমন নাউন, কমন নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা হচ্ছে বললে ওই জাতীয় পৃথিবীর সবাইকে বোঝাবে। ওই জাতীয় বা ওই শ্রেণীর পৃথিবীর সবাইকে বোঝাবে। এজন্য এটাকে আমরা জেনারেল নেম অফ সামথিং ইজ কল্ড কমন নাউন। এটা আমরা বলতে পারি যে কোনো একটা জিনিসের সাধারণ নাম। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট বললে একজন স্টুডেন্টকে যেমন বুঝাবে, ওই জাতীয় স্টুডেন্ট জাতীয় পৃথিবীর সব স্টুডেন্টকেই বুঝাবে। বয় বললে একজনকে বুঝাবে, পাশাপাশি বয় জাতীয় সবাইকে বুঝাবে। টিচার বোঝালে একজনকে বুঝাবে না। শিক্ষক জাতীয় যারা আছে, শিক্ষক শ্রেণীর যারা আছে সবাইকে বোঝাবে। এরকম সিটি বললে নির্দিষ্ট কোনো শহরের নাম বোঝাবে না। এখানে সিটি বললে পৃথিবীর যে কোনো শহরকে বোঝাবে। ফ্লাওয়ার বললে ফুল, ফুল বললে নির্দিষ্ট কোনো ফুলকে বোঝাবে না। পৃথিবীর যে কোনো ফুলকে, যে কোনো ফুল, সব ফুলকেই বোঝাবে। ফুল জাতীয় সবকিছুকে বোঝাবে। পেন বললে নির্দিষ্ট কোনো কলমকে বোঝায় না। পেন বললে যত কলম আছে সব কলমকে বোঝায়। এরকম বুক, সোলজার, মাদার, ফাদার, এলিফ্যান্ট, টাইগার, গার্ল, সোলজার, ফিশ, কিং, টেবল, চেয়ার, এগুলো সব হচ্ছে কমন নাউনের উদাহরণ। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মানে আমরা জানি সমষ্টিবাচক নাম। এ কালেকশন অফ কমন নাউন ইজ কল্ড কালেকটিভ নাউন। কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয়। যেমন পিপল, পিপল বলতে আমরা অনেক মানুষের একটা সমষ্টিকে বুঝি। গ্রুপ, গ্রুপ বলতে কোনো কিছুর গ্রুপ বুঝি। তার মানে এটা একা নয়, এটা হচ্ছে একটা সমষ্টি। ফ্যামিলি, ফ্যামিলি যদি বলি তাহলে অনেকগুলো হচ্ছে সদস্য সমন্বয়ে একটা ফ্যামিলি তৈরি হয়। তাহলে মেম্বার, মেম্বার যেহেতু কমন নাউন, তাহলে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন ফ্যামিলি। এবার হার্ড, হার্ড মানে হচ্ছে পাল। আবার ক্লাস, ক্লাস মানে শ্রেণী। তাহলে অনেকগুলো স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, স্টুডেন্টের সমন্বয়ে ক্লাস তৈরি হয়। ক্যাটেল মানে গবাদি পশু, পাল। তাই আমরা বলতে পারি কাউ, কাউ হচ্ছে কমন নাউন। কাউয়ের অনেকগুলো কাউ যখন একত্রে হয়ে যায়, একটা পাল হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ক্যাটেল। এরকম ফ্লোক, আর্মি, জুরি, অডিয়েন্স, টিম, কমিটি, মব, নেভি, জুরি, এগুলো সব হচ্ছে কমন নাউনের সমষ্টি। এগুলো আলাদা আলাদা ভাবে বোঝায় না, এগুলো হচ্ছে একটা সমষ্টিবাচক নাম। তাই এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বলছে, কালেকটিভ নাউন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসলে ওই সাবজেক্টটা সিঙ্গুলার বোঝায়, এজন্য ভার্বটাও সিঙ্গুলার হয়। কিন্তু কালেকটিভ নাউন যেহেতু আমরা জানি সমষ্টিবাচক নাম,
এই সমষ্টিবাচক নাম, এই সমষ্টিটা যদি কখনো বিভক্ত বুঝায়, তখন এটা কালেকটিভ নাউন থাকে না। তখন এটা আরেকটা নাম বলি আমরা, নাউন অফ মাল্টিটিউড বলা হয়। এবং যখন নাউন অফ মাল্টিটিউড হয়, তখন ভার্বটা আসলে প্লুরাল হয়। যেমন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। বিচারক মণ্ডলী তাদের মতামতের ক্ষেত্রে বিভক্ত হয়ে গিয়েছেন। তাহলে জুরি কিন্তু কালেকটিভ নাউন। তার মানে এখানে ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা। কিন্তু আমরা দেখতেছি যে বিচারক মণ্ডলীরা তাদের মতামতের ক্ষেত্রে বিভক্ত হয়ে পড়েছে। সুতরাং এটাকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়। যেহেতু নাউন অফ মাল্টিটিউড বলা হয়, এখন জুরি প্লুরাল হয়ে গিয়েছে। সুতরাং ওয়াজ না হয়ে এখানে ওয়ার হবে। এবার একটা ক্লাস যদি বিভক্ত হয়ে ২ টা গ্রুপে ভাগ হয়ে যায়, তাহলে ক্লাস আমরা জানি কালেকটিভ নাউন, কিন্তু ক্লাস ২ টা গ্রুপে ভাগ হওয়ার কারণে এটা নাউন অফ মাল্টিটিউড হয়ে গেল এবং ভার্বটা প্লুরাল হয়ে গেল। এজন্য দ্য ক্লাসের পরে ওয়াজ না হয়ে ওয়ার হবে। কারণ দ্য ক্লাস হচ্ছে বিভক্ত। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক নাম বা উপাদানবাচক নাম। অর্থাৎ যে নাউনগুলোকে গণনা করা যায় না, কিন্তু অন্য কোনো একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। যেমন ওয়াটার। ওয়াটার কিন্তু গণনা করা যাবে না। অয়েল কিন্তু গণনা করা যাবে না। কিন্তু এগুলোকে আমরা অন্য কোনো পরিমাপের যে একক রয়েছে, সেই এককগুলো দিয়ে পরিমাপ করতে পারি। আবার এখানে আরো একটা সংজ্ঞা মনে রাখা ভালো, যে নাউনগুলো কোনো কিছু তৈরির উপাদান হিসেবে কাজ করে। সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। যেমন ওয়াটার। ওয়াটার মানে পানি। এই পানি দিয়ে কিন্তু আমরা অন্য কিছু তৈরি করি। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে কি লাগে? পানি লাগে, বালি লাগে, আয়রন লাগে, ব্রিক লাগে, সিমেন্ট লাগে। এগুলো দিয়ে আমরা কি করি? কোনো একটা বিল্ডিং তৈরি করি। তাহলে এটা বিল্ডিং তৈরির উপাদান। তার মানে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আবার আমরা দেখতেছি যে হচ্ছে পেপার। পেপার দিয়ে কি তৈরি করা হয়? পেপার দিয়ে একটা বই তৈরি করা হয়। তাহলে বই হচ্ছে কি? আমরা জানি বই হচ্ছে কমন নাউন, কিন্তু পেপার দিয়ে যেহেতু উপাদানগুলো দিয়ে তৈরি করা হলো, তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা ২ ভাবেই মনে রাখতে পারি। আলোচনা শেষে একটা প্রশ্ন সবার জন্য, নাউন কত প্রকার? আমরা দেখে এসেছি, নাউন সম্পর্কে আলোচনা করেছি, নাউন কত প্রকার? আপনারা এটা কমেন্টে আনসার করবেন। ধন্যবাদ সবাইকে।